হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরির নতুন একটি পর্বতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। দেখো বন্ধুরা, সকাল হয়ে গিয়েছে আর এদিকে কৃষ্ণা বাড়ির সমস্ত কাজ সেরে সুন্দরী আর ছুটকিকে খেতে দিতে ব্যস্ত রয়েছে। আর এমন সময় তো আকাশ ঘর থেকে বাইরে চলে এলো। কৃষ্ণা, তুমি কি করছো? ও, সুন্দরী আর ছুটকিকে খেতে দিচ্ছ? ঠিক আছে, তুমি ওদেরকে খেতে দাও। আমি একটু রাস্তার দিক থেকে হেঁটে আসছি। ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু মিষ্টি কোথায়? ও তো এখনো বাইরে এলো না। মিষ্টি তো এখনো ঘুমোচ্ছে। কাল অনেক রাত করে ঘুমিয়েছে তো, তাই ওকে আর ডাকলাম না। ও এখন ঘুমোচ্ছে, ঘুমাক। একদিন না হয় একটু দেরি করেই উঠবে। ঠিক আছে কৃষ্ণা, আমি এখন আসছি। এই বলে আকাশ তো হাঁটতে চলে গেল। কিরে, তোদের কি খবর? ঝুড়িতে তো একটাও ঘাস নেই। রাতে যা খেতে দিয়েছিলাম সব খেয়ে ফেলেছিস। এই নে, তোদের ঘাস দিচ্ছি, খেয়ে নে। আর মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। এই বলে কৃষ্ণা সুন্দরী আর ছুটকিকে তো ঘাস খেতে দিয়ে দিল। কি যে হলো মেয়েটার, সব দিন তো কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আজ এখনো কেন ঘুম থেকে ওঠেনি? না, যাই, দেখি গিয়ে ডাক দিই একবার। এই বলে কৃষ্ণা তো ঘরে গিয়ে মিষ্টিকে ডাকতে লাগলো। মিষ্টি, এই মিষ্টি, উঠে পড় এবার, অনেক বেলা হয়ে গিয়েছে তো। এই বলে কৃষ্ণা যেই মিষ্টির গায়ে হাত দিল, তখনই তো বুঝতে পারলো মিষ্টির গা তো খুব গরম হয়ে রয়েছে। কি হলো? মিষ্টির গা তো খুব গরম, একেবারে জ্বরে তো গা হাত পা পুড়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই তো আমি বাইরে চলে গিয়েছিলাম, তখন তো ওর গায়ে হাত দিয়েও দেখা হয়নি। এখন কি করি আমি? ওর বাবাও তো বাড়িতে নেই, আর জ্বরের কোনো ওষুধও তো বাড়িতে নেই। না, ওকে আগে ঘুম থেকে জাগিয়ে তুলি। মিষ্টি, এই মিষ্টি, মা আমার, উঠে পড়। হ্যাঁ মা, উঠছি। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আর খুব জোরে মাথা যন্ত্রণা হচ্ছে, আর খুব শীত করছে মা। মাথার যন্ত্রণা তো করবে, গায়ে এত জ্বর আর মাথা যন্ত্রণা হবে না? বলে তুই তো একটু বড় হয়েছিস, গায়ে এত জ্বর নিয়ে ঘুমোচ্ছিস কি করে? একবার তো উঠে বলবি যে মা, আমার শরীরটা খারাপ লাগছে। তোর বাবাও এখন বাড়িতে নেই, কি যে করি আমি এখন? মা, আমার খুব শীত করছে, আমার গায়ে কিছু চাপা দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই বলে কৃষ্ণা মিষ্টির গায়ে চাপা দিয়ে দিল। মা রে, তুই একটু শুয়ে থাক, আমি তোর পিসিমণি আর ঠাম্মিকে ডেকে আনি। কিছুক্ষণ পর রায়, রুষা আর মিষ্টির ঠাম্মিও তো ঘরে চলে এলো। কই, দেখি দেখি আমার দিদি ভাইয়ের কি হয়েছে। ও মা, এ তো গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। বৌমা, তুমি এক্ষুনি ওর কপালে জলপট্টি দাও, না হলে জ্বরটা যদি আরো বেড়ে যায়। আকাশও তো বাড়িতে নেই যে এক্ষুনি গিয়ে ওষুধ নিয়ে আসবে। তুমি এখানে থাকো বৌদি ভাই, আমি জল আর কাপড় এনে দিচ্ছি। তারপর রায় তো জল আর কাপড় নিয়ে চলে এলো, আর কৃষ্ণা মিষ্টির মাথায় জলপট্টি দিতে শুরু করে দিল। কিন্তু আমি ভাবছি, মিষ্টির এই সময় এত জ্বর হলো কি করে? কি বলেছো? আমিও তো ওটাই ভাবছি। বৌদি ভাই, আমার মনে হয় কালকে তুমি যে মিষ্টিকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়েছিলে না, তা থেকেই ঠান্ডা লেগে জ্বর হয়ে গিয়েছে। তাই হবে হয়তো, কিন্তু আমি কি করে বুঝবো বলো যে ওর সাবান শ্যাম্পু মেখেও জ্বর চলে আসবে? এই কথা বলতে না বলতেই আকাশ তো ঘরে চলে এলো। কি ব্যাপার, তোমরা সবাই ঘরে রয়েছো যে? বাইরে কাউকেই দেখতে পেলাম না, তাই আমি ঘরে চলে এলাম। আর মিষ্টির কি হয়েছে? এত গরমে ও এভাবে চাপা দিয়ে শুয়ে রয়েছে কেন? আর বলো না, মিষ্টির তো খুব জ্বর এসেছে। কখন থেকে জ্বর এসেছে ওর? আমি যখন বিছানা থেকে উঠে যাই, তখন তো ও ঘুমোচ্ছিল বলে ওকে আমি না ডেকেই চলে গিয়েছিলাম। ওর গায়ে এত জ্বর বলে আমি তো খেয়ালও করিনি। তোদের আর এত কথা বলতে হবে না। আকাশ, তুই যা, গিয়ে আগে আমার দিদি ভাইয়ের জন্য ওষুধ নিয়ে আয়। ওষুধ না খেলে এ জ্বর কমবে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে ওষুধ নিয়ে আসছি। এই বলে আকাশ তো ওষুধ আনতে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ওষুধ নিয়ে ঘরে চলে এলো। কৃষ্ণা, আমি ওষুধ নিয়ে চলে এসেছি। তুমি এবার মিষ্টিকে ওষুধটা খাইয়ে দাও। কিন্তু বৌদি ভাই, মিষ্টি তো সকাল থেকে এখনো কিছুই খায়নি, ওকে তো কিছু খাইয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে। ঠিকই বলেছ, কিন্তু ওকে এখন কি খাওয়াই বলো তো? মা, আমার একেবারে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু যদি তুমি ম্যাগি করে দাও তাহলে আমি খেয়ে নেব। ঠিক আছে, তুই যা খেতে চেয়েছিস তাই আমি করে দেব। তোমরা মিষ্টির কাছে একটু থাকো, আমি এক্ষুনি ম্যাগি করে নিয়ে আসছি। এই বলে কৃষ্ণা ম্যাগি করতে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাগি নিয়ে চলে এলো। এই নে মিষ্টি, উঠে পড়, তোর মা ম্যাগি নিয়ে চলে এসেছে।
কিন্তু পিসিমণি, আমি তো উঠতেই পারছি না, আমার তো খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট করে ওঠ মা, খাবার খেয়ে ওষুধ না খেলে তো জ্বর কমবেই না। হ্যাঁ দিদিভাই, উঠে পড়ো, তোমার মা না হয় আজকে তোমাকে খাইয়ে দেবে। ঠিক আছে, উঠছি ঠাম্মি। এই বলে মিষ্টি উঠে পড়লো, আর কৃষ্ণা মিষ্টিকে সব ম্যাগি খাইয়ে দিল। নে মা, এবার ওষুধটা খেয়ে নে। না না, আমি ওষুধ কিছুতেই খাবো না। কেন রে মিষ্টি, তুই তো ম্যাগি খেয়ে নিলি, ওষুধ কেন খাবি না বলছিস? ম্যাগি তো খেতে কত টেস্টি, ওষুধ তো কত তেতো লাগে। মিষ্টি, তুই যদি ওষুধ না খাস তাহলে তোকে জোর করে খাওয়াবো কিন্তু। কি করে খাওয়াবে আমাকে? আমি তো সোফার কাছে গিয়ে লুকিয়ে পড়বো। এই কথা বলতে না বলতেই মিষ্টি তো সত্যি সত্যি সোফার পাশে গিয়ে লুকিয়ে পড়লো। সত্যি মেয়েটা আমাদের খুব দুষ্টু হয়েছে। মিষ্টি, বেরিয়ে আয় বলছি, আমাকে যদি ওখানে যেতে হয় তাহলে কিন্তু খুব মার খাবি বলে দিচ্ছি। ঠিক আছে মা, আমি আসছি। তারপর তো মিষ্টি সোফার কাছ থেকে বেরিয়ে এলো। মা, তুমি খুব পচা, আমার জ্বর হয়েছে, তবুও তুমি আমাকে মারবে বলছো? আমি যদি মারার কথা না বলতাম তাহলে কি তুই বাইরে বেরিয়ে আসতিস? নে, এবার ওষুধটা খেয়ে নে দেখি। ঠিক আছে মা, দাও খেয়ে নিচ্ছি। এই বলে মিষ্টি তো ওষুধটা খেয়ে নিল। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।